এই হলো একটা সমস্যা জানো তো, দুদিন হলো এসেছি, আজকে আর ভালো লাগছে না। ভাবছি আজকেই বাড়ি চলে যাব। বাড়ি ঘর ফাঁকা রেখে কোথাও গেলেও না মন বসে না। আর আমার বাবা জানো তো এমনই, যে আমি যেটা খেতে চাইবো না সেটা যদি না পাওয়াও যায় সেটা আকাশ থেকেও পেরে নিয়ে আসবে। তো যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমার জন্য দেশি মুরগি আনবা, তো এই দুদিন তো মাটন মাছ খেয়েই পার হয়ে গেল। তো আজকে এনেছে দেশি মুরগি, সেটা না মা রান্নাও করেছে, কিন্তু খেয়ে আসতে পারি কারণ আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। আমরা যেহেতু দুপুরে বেরোলাম সেই জন্য আনভিকে স্নান করিয়ে তবেই নিয়ে যাচ্ছি। আর তোমাদের বলেছিলাম না এখানে এলে আনভি একেবারেই ঘুমোতে চায় না। সিম্বা দেখো বলছে মা পোজ দিয়েছি, আমাকে একটু ভিডিও করো। এতক্ষণ তো গাড়ির জানালা বন্ধ ছিল, এখন জানালা খুলে দেওয়াতে সিম্বা এত খুশি হয়েছে তোমরাই দেখো। বাড়িতে ঢুকেই সবার প্রথমে ফ্রিজ অন করে বোতলে জল ভরে আগে ফ্রিজে রাখলাম, তারপরে ঘরের বেডশিটটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে যে আমাদের চারজনের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম সে ভাতও হয়ে গেছে। তোমাদের বললাম না যে মা রান্না করেছে কিন্তু খেয়ে আসতে পারিনি, এদিকে মা কিন্তু সব প্যাক করে আমাকে দিয়ে দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি চড়ক মেলা। আর আজকে না এখানে চড়ক মেলা, বিয়ের পরে আমি এখনো এখানে চড়ক মেলা দেখিনি, তাই ভাবলাম যাই সবাই মিলে ঘুরে আসি। আর মেলায় গেলে দোকানে দেখলেই হলো বেলুন আর বল, আনভিকে কিনে দিতেই হবে।